বিশ্বাসী হলে তুমি মুসলমানই দেখবে না। আমি বাঙালি, এতে কোনো সমস্যা নাই, কিন্তু শুধু বাঙালি শ্রেষ্ঠ। কেউ ইন্ডিয়ান মুসলমান হইলে, পাকিস্তানি মুসলমান হইলেও সে নিকৃষ্ট, এটার নাম হলো জাতীয়তাবাদ। বুঝেন নাই? জাতীয়তাবাদ মানে কি? ওই শেরপুরের মুসলমানকে হত্যা করছে অন্যায়ভাবে, আপনি বলতেছেন আমরা তো কলমাকান্দা নেত্রকোনার মুসলমান, ওটা শেরপুরের আভ্যন্তরীণ বিষয়, সেখানে আমরা যাব না। ওখানকার মুসলমানের কি হইলো হয়ে যাক। মায়ানমারের মুসলমানকে খুন করা হইতেছে, গুম করা হইতেছে, দর্শন করা হইতেছে, এটা মায়ানমারের আভ্যন্তরীণ বিষয়, সেখানে আমি যাব না। এটার নাম হইলো জাতীয়তাবাদ। ওই যে আপনাকে যে চৌহদ্দি দিয়ে দিছে, আপনাকে যে বর্ডার দিয়ে দিছে, আপনাকে যে তার কাটা দিয়ে দিছে, এই তার কাটা ভিত্তিক জীবন যাপন করা, এই তার কাটা ভিত্তিক নিজেকে শ্রেষ্ঠ মনে করা, এই তার কাটার বাহিরে যারা আছে তাদের থেকে সম্পর্ক ছেদ করা, তাদের দুঃখে পাশে না দাঁড়ানো, তাদের সহযোগিতা না করা। কি জন্য? কারণ সে আমার দেশের লোক না, যদিও সে মুসলমান। এইটা না করার নাম হলো জাতীয়তাবাদ। ইসলামে এটা গ্রহণযোগ্য না। আল্লাহ রাসূল বলেন, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন ইনইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ইনইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। সারা দুনিয়ার সমস্ত মানুষেরা, মুমিনেরা, মুসলমানেরা এক দেহের ন্যায়। দুনিয়ার কোথাও কোনো মুসলমান আক্রান্ত হলে, চাই সেটা চট্টগ্রামের সাইফুল ইসলাম আলী হোক, আর চাই সেটা ফরিদপুরের মুসলমান হোক, যেখানেই মুসলমান নির্যাতিত হবে, নিপীড়িত হবে, দেশের অন্য প্রান্তের মুসলমান, বিশ্বের অন্য প্রান্তের মুসলমান মুসলমানের পক্ষে গর্জে উঠবে। এটা না হয়ে বলে যে ওটা মায়ানমারের আভ্যন্তরীণ বিষয়, ওটা কাশ্মীরের আভ্যন্তরীণ বিষয়, এটা ফরিদপুরের আভ্যন্তরীণ বিষয়, এটা বোলার আভ্যন্তরীণ বিষয়। বুঝলেন? এটার নাম হলো জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ গ্রহণ করা যাবে না। এই জাতীয়তাবাদ কুফরি এবং শিরকি মতবাদ।